আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি ফিশ টেইল বা খেজুর বেনি দেখাবো আপনাদের। তো শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। বন্ধুরা, সর্বপ্রথমে আমরা চুলটা খুব ভালো করে আঁচড়ে নিব। কপালের মাঝখান দিয়ে অল্প করে চুল নিয়ে মাঝখানে রেখে দু সাইড দিয়ে অল্প অল্প করে চুল দিয়ে ডান ও বাম দিকে চুল দিব। তো বন্ধুরা, যারা নতুন একদমই চুল বাঁধতে পারেন না তারা আমাদের এই ভিডিওটি দেখুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে করে আপনি খুব সহজে চুল বাঁধতে পারেন। চুল বাঁধার সময় অবশ্যই সুন্দর করে চারি সাইড এভাবে চুলটি আঁচড়িয়ে নেবেন, যাতে করে চুল এলোমেলো না দেখায়। আপনারা দেখুন আমাদের চুল বাঁধার সম্পূর্ণ ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন যে খেজুর বেনি কিভাবে করতে হয়। এভাবে আমরা দু সাইড থেকে অল্প করে চুল নিব। দুই সাইড থেকে চুল নিয়ে হাত দিয়ে এভাবে চেপে ধরে রাখব, যাতে করে চুল সরে না যায়। বেনুনি করার সময় আমরা সাধারণত বেনুনিতে 3টে ভাগ নিয়ে থাকি, কিন্তু যখন খেজুর বেনি করব তখন কিন্তু আমাদের 2টা ভাগ নিতে হবে। মনে রাখতে হবে, এটাতে কিন্তু 3টা ভাগ হবে না, 2টা ভাগ হবে। বন্ধুরা, আপনারা সকলে জানেন আমি পার্লারের বিষয়ে কিছু না কিছু কাজ ভিডিও করে আপনাদেরকে দেখাই, তাই আবারও আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বন্ধুরা, যারা মোটেও চুল বাঁধতে পারেন না তাদের জন্য সহজভাবে আপনারা কিভাবে ফিশ টেইল বা খেজুর বেনি করতে পারবেন, তো সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তাহলে বন্ধুরা, আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। বন্ধুরা, যারা হেয়ার স্টাইল করবেন তারা অবশ্যই মনে রাখবেন হেয়ার স্টাইলের সময় যেন মাথায় কোনো রকম তেল না দেয়। তেল দিলে আমাদের হেয়ার স্টাইল করতে খুবই অসুবিধা হয় আর হেয়ার স্টাইল ভালো দেখায় না। সেজন্য শ্যাম্পু করে হেয়ার স্টাইল করবেন, তাহলে আপনার মুখের সাথে হেয়ারটা অনেক সুন্দর দেখাবে। আমরা এভাবে বেনুনি করতে করতে নিচের দিকে চলে আসব। আর বেনুনি করার সময় অবশ্যই এভাবে হাত দিয়ে চেপে ধরে রাখতে হবে, যাতে করে একটা বেনুনি খুলে না যায়। একটার পর একটা এভাবে বেনুনি দিব। দেখুন, আমরা নিচ থেকে উপরের দিকে নিয়ে আসবো বেনুনি। আর যখন এই বেনুনি করা হয়ে যাবে তখন মনে রাখবেন, যাদের বেনুনি চিকন দেখাবে তারা 2 থেকে 3 বার বেনুনিটা হালকা করে 2 সাইড দিয়ে টান দিবেন। টান দিলে বেনুনিটা অনেকটা মোটা দেখাবে, বেনুনিটা অনেক ভারী হবে। দেখুন আমরা কিভাবে বেনুনি করছি, ঠিক এভাবে যদি আপনারা বেনুনি করেন তাহলে আপনারা খেজুর বেনুনি শিখতে পারবেন। আমাদের খেজুর বেনুনি প্রায় শেষ হওয়ার পথে। দেখুন খেজুর বেনুনি একদম অন্য রকম, কি সুন্দর দেখাচ্ছে। প্রায় শেষ আমাদের বেনুনি। আমরা বেনুনি করার শেষে নিচে যখন অল্প চুল থাকবে তখন চুলগুলা একসাথে করে নিব। একসাথে নেওয়ার পরে একটা গার্ডার দিয়ে আটকে নিব। দেখুন বেনুনিটা কত সুন্দর দেখাচ্ছে, খেজুর বেনুনি। আমাদের চুলটা ওপরে একটু এলোমেলো দেখাচ্ছে, তারপরেও বেনুনিটা অনেক সুন্দর দেখাচ্ছে। আর চুল ওপরে এলোমেলো থাকার কারণ হলো এই চুলে তেল দেওয়া। এই আপুটির মাথায় তেল দেওয়ার কারণে আমাদের ওপরের ফিনিশিংটা খুব একটা ভালো আসেনি, কিন্তু নিচের ফিনিশিং অনেক সুন্দর হয়েছে। এভাবে আমরা 2 বার নিচের দিকে আটকে নেব। একটা ক্লিপ দিয়ে আমরা বেনুনির নিচের দিকে, এই যে ক্লিপ,
এই ক্লিপ দিয়ে আমরা নিচের দিকে আটকে রাখবো যাতে করে বেলুনি না খুলে যায়। দেখুন কিভাবে আমরা আটকে দিচ্ছি। একটা দিলে হয়তো খুলে যাবে, সেজন্য আমরা দুইটা ক্লিপ নিব। দুইটা ক্লিপ নিয়ে ক্রসভাবে আমরা এভাবে, এই যে ক্রসভাবে আরেকটা দিয়ে দেব, তাহলে আর বেলুনি খুলবে না। দেখুন আমাদের খেজুর বেলুনি হয়ে গেছে। এই খেজুর বেলুনি আর একটু বেশি সুন্দর দেখানোর জন্য আমরা ছোট ক্লিপের মাঝে পুঁতি লাগিয়ে একটা একটা করে আমরা পুরো মাথা দিয়ে দিব, তাহলে দেখতে খুবই সুন্দর দেখাবে। দেখুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। যারা মোটেও খেজুর বেলুনি পারেন না তারা আমার এই ভিডিওটি দেখুন, তারা অবশ্যই খেজুর বেলুনি পারবেন। এই সিস্টেমটা একবার বুঝতে পারলে খেজুর বেলুনি আর কঠিন হবে না। তো আমরা এই পুঁতিগুলা দেওয়ার পর মনে হচ্ছে যে একটু ফাঁকা ফাঁকা লাগছে। এই এক ধরনের স্টাইল, চাইলে আপনারা আর একটু বেশি ঘন করে পুঁতি দিতে পারবেন। হালকা পুঁতি দিলেও সুন্দর দেখাবে, আবার বেশি ঘন করে দিলেও বেশ সুন্দর দেখাবে। তো আমরা প্রথমে হালকা করে দেওয়ার পরে আপনাদের দেখিয়েছি। এবার পুঁতি একটু বেশি করে ঘন করে দেখানোর পরে খেজুর বেলুনিরটা আরও অনেক সুন্দর দেখাচ্ছে। এই হলো আমাদের আজকের ভিডিও। আমি আবারও বলছি, যারা একদমই এই খেজুর বেলুনি পারেন না তারা আমার এই ভিডিওটি দেখুন, তাহলে খুব সহজে আপনারা এই খেজুর বেলুনি পারবেন। আপনারা যদি ভিডিওটি টেনে টেনে না দেখে যদি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা এই খেজুর বেলুনি করতে পারবেন। আর খেজুর বেলুনি একটু অন্য ধরনের বেলুনি, এটা দেখতেও অনেক সুন্দর দেখায়। দেখুন আমাদের ফাইনাল রেজাল্ট। আপুর মাথার পুঁতি একটু কম হয়ে গেছে, সেজন্য আমরা আরেকটু পুঁতি দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা এই ভিডিওটি দেখুন আর খুব সহজে খেজুর বেলুনি করা শিখে যান। নিচের দিকে আমাদের একটু পুঁতি কম থাকায় দেখতে অতটা ভালো লাগছিল না, সেজন্য আমরা একটু বেশি করে পুঁতি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে খেজুর বেলুনি। আসলে আমি ওপর থেকে দেখাতে পাচ্ছি না, এই চুলে তেল দেওয়ার কারণে আমি ফিনিশিংটা ভালোভাবে করতে পারিনি, কিন্তু নিচের ফিনিশিংটা সুন্দর এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যন্ত বেলুনিটা শেষ করলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।